যে আমাদের স্যার আছেন আপনাদের সাথে। দাদার দোকান, এটা দাদার দোকান স্যার। দাদা 3 দিনে খাওয়া যাবে না। এটা সত্য। কাঁচা কাঁচাই স্যার আমরা বলে না এটা এখন নিয়ে আজকে কালকে খেলে কিন্তু এটা মজা পাওয়া যাবে না। স্যার যেটা বলেছেন যারা কিনবে বলে দিতে হবে যে এটা আপনারা 2 দিন পরে যখন নরম হবে তখন খাবেন। এই যে এখন খেলে আসলে 7 দিনের এই কারণে এটা ঠিক আছে কিন্তু বলে দেওয়ার স্যার সময় ওরা যে এটা যে শিফট হয় যখন তখন স্যার এটা যদি শক্ত একদম হালকা ছিল থাকে এটা করা যায় না। পিঠা রাখছি স্যার বাংলাদেশের পিঠা কাঁঠালনা পিঠাও আছে। ওকে পিঠাও আছে। একই আম্রপলি স্যার, আম্রপলি। এই এটা কি জাম জাম স্যার। লটকন জাম জাম কত কিলো দিচ্ছেন স্যার? এটা 20 টাকা করে দেওয়া হয়েছে। 20 টাকা করে এটা খারাপ যে আমরা আছি স্যারের সাথে। স্যার আছে পরিদর্শনে চেক করার জন্য, আপনারা থাকুন। কি হাজারি সাহেব কই? হাজারি সাহেব দেখা যায় না ইদানিং। হাজারি সাহেব ভুলে যায় মাঝে মাঝে। আমি কোনোদিন বলি না কারণ আমার আপনারই ভুলে যায়। আমার কষ্টের সময় আপনি তো হেল্প করছেন। প্রতিটা স্টলে স্টলে ঘুরে ঘুরে চেক করতেছে, পরিদর্শন করতেছে এখানে কে কে আছে না আছে দেখার জন্য থাকবেন। আপনারা থাকেন আমাদের সাথে, লাস্ট অব্দি দেখতে থাকেন দর্শকরা। সালাদিন ভাই, যে আমরা আছি এটার নাম কি? এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো স্যার, আর ওটা হচ্ছে হাড়ি বাংলা। আমি এখনো পুরোটা এসে পৌঁছা নাই, এরপরে মানে শাহজাহান ভাই আগে দিছে মানছে তাহলে নাহিদের হাতে দিয়ে দাও, নাহিদের হাতে দিয়ে দাও। আমরা ওটা দিতেন না ভাই। এটা যে ওজন স্যার বলেন আজকের আয়োজনটা দিয়েছেন। না ধন্যবাদ, বিশেষ করে আপনাদের দর্শকদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ দূতাবাস দোহা কাতার থেকে। আপনারা দেখছেন যে আমাদের অনেক প্রচেষ্টার ফল আজকে বাংলাদেশের এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতারে। আসলে ঠিক ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বললে ভুল বলা হবে, এখানে আম ছাড়া আরও অনেক বাংলাদেশের ফল আছে, লটকন আছে, কাঁঠাল আছে, তারপরে আমাদের লিচু আছে, এবং এছাড়া আমের তৈরি অনেক রকম খাদ্য আমরা এখানে আজকে পরিবেশন করছি। 7 দিন ধরে এটা চলবে। তো এটা বাংলাদেশ দূতাবাস অনেক দিন ধরেই আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ কাতারের যে দ্বিপক্ষীয় সম্পর্ক, সেটা 50 বছর পূর্তি উপলক্ষে মহামহিম আমির বাংলাদেশে গিয়েছিলেন, এবং আমরাও আপনাদের এই নাচের যে অনুষ্ঠান, তারপরে আমাদের যে আর্ট এক্সিবিশন, তারপরে এই ফ্রুট এই যে ফেস্টিভ্যাল, ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, এগুলোর মাধ্যমে আমরা দুই দেশের জনগণ এবং সরকার সবাইকেই কাছাকাছি আনতে চাচ্ছি। তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার আজকে এই সফল পরিণতি হয়েছে, এবং এটা আপনাদের সবার সহায়তায় এবং আপনাদের সবার যে প্রার্থনাতেই আমরা আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে এই সফলতা দান করেছেন। আমরা আশা করব আমাদের যে এই ফেস্টিভ্যাল চলবে 7 দিন, সেখানে আমাদের প্রবাসী 4,30,00,000 বাংলাদেশি 30,000 বাংলাদেশি যারা আছেন, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই
এই ফেস্টিভ্যালে আসবেন এবং আমাদের যে আম এবং অন্যান্য যে ফলগুলো আছে ওনারা কিনে শুধুমাত্র নিজেরা যে উপভোগ করবেন তা না, ওনারা কাতারি এবং অন্যান্য যে জাতীয়তা আছে যারা তাদেরকেও ওনারা দেবেন। তাতে আমাদের বাংলাদেশের যে বিখ্যাত এই আম এবং অন্যান্য যে ফলগুলো আছে সেটার সুনাম কাতারে ছড়িয়ে পড়বে এবং এটার সামাজিক এবং অর্থনৈতিক সুফল তো আমরা সবাই জানি। আপনার এই কূটনৈতিক দক্ষতা শুরু থেকেই বাংলাদেশের জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসছে, যেমনি কাতারের মহাময়ী আমিরের বাংলাদেশ সফর এবং এই যে শেষ যে হাম্বা ফেস্টিভ্যাল, হাম্বা এক্সিবিশন, আমের যে আজকে এক্সিবিশন হচ্ছে যেটি, সেটা আপনার একটা সফলতা। আপনার কাছে কেমন লাগছে স্যার? আপনার শুরু থেকেই সফলতা, এটা একটি সফলতা আপনার ঝুড়িতে আসলো, কেমন লাগছে স্যার? না, আমি আমার আলহামদুলিল্লাহ যে সফলতা বলতে আমি বুঝি যে আমার ক্ষুদ্র মানে আমার যে সামান্য যে সামর্থ্য আছে সেটা দিয়ে আমি এই বাংলাদেশিদের চেষ্টা করেছি সহায়তা করার বা বিনোদন দেওয়ার। তো আপনারা জানেন যে আমি আর কয়েকদিন পরেই চলে যাব। তো আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশিদের এরকম অন্তত এই ক্ষেত্রেও একটি উৎসব আপনার করা, মানে সফল করা। তো আল্লাহর রহমতে সেটাও হয়েছে। তো আমি আশা করব যে প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা এই যে একটা মোমেন্টাম তৈরি হয়েছে সেটাকে ধরে রাখবেন এবং কাতারের আইন মেনে চলে কাতারের সমস্ত কিছু সরকারের সাথে মিলে আমাদের যে একটি কমিউনিটির এখন একটি সুনাম অর্জন হয়েছে সেটাকে ওনারা ধরে রাখবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।